আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডিশ মেকিং। আজকের পর্বে নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ইউনিক বেগুন ফ্রাই রেসিপি। চিকেন ফ্রাই কিংবা পটেটো ফ্রাই কম বেশি তো আমরা সবাই খেয়েছি। আজ তৈরি করে দেখাবো ভীষণই মজার বেগুন ফ্রাই। আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। চাইলে বিকেলে চায়ের সাথেও আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য প্রথমে আমি বেগুন উঠিয়ে নিয়েছি, আমার ছেলে বেগুন তুলছে। এখন ওখান থেকে বেগুনটা আমি নিয়ে নেব। দৌড়ে পালাচ্ছে, দেখেছেন কতটা দুষ্ট। এই তো এখন আমি ওর থেকে বেগুনটা নিয়ে নেব এবং বেগুনটা ফ্রাই করতে চলে যাব। এই জন্য একটা বোর্ড নিয়েছি, এবার বোর্ডটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে নেব। এবার বেগুনটা আমি নিয়ে নিলাম, ছুরির সাহায্যে কেটে নেব। এবার বেগুনটাকে আমি ছিলে নেব। বেগুনটাকে বেশ ভালোভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার বেগুনটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। বেগুনটা কেটে নেওয়ার সাথে সাথে আমি পানিতে দিয়ে দেব, কারণ বেগুনটা এভাবে রাখলে কালো হয়ে যায়। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, এভাবে রেখে দেব। এখন আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এর জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটিকে আমি ছোট ছোট করে কেচির সাহায্যে কেটে নেব। বাস, এই তো কেটে নিলাম। এখন ব্লেন্ড করে নেব। আমি 30 সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর আমার পাউরুটিটা এরম হয়েছে। এবার এখানে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে এই অরেঞ্জ ফুড কালারটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আবারও ব্লেন্ডার জারে 30 সেকেন্ড ব্লেন্ড করে নেব। এই তো বাস রেডি আমার ব্রেড ক্রাম্বস। তবে আমি ব্রেড ক্রাম্বসটাকে হালকা ভেজে নেব। এর জন্য প্যান বসিয়ে দিব এবং প্যানটা হালকা গরম হয়ে আসে ব্রেড ক্রাম্বসটা 1 থেকে 2 মিনিট ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমার ব্রেড ক্রাম্বসটা পুরোপুরি রেডি। এবার একটা বাটিতে রেখে দেবে। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার হোমমেড ব্রেড ক্রাম্বস। এবার একটা বাটিতে নিয়ে নেব আগে থেকে যেই বেগুনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই বেগুনটা নিয়ে নিলাম। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দেবো হাফ চামচ ঝালের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া এবং জিরে গুঁড়ো। উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর ঝালের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা সাইডে রেখে দেব। এবার একটা বাটিতে নিয়ে নেব একটা ডিম। ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব, আর এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। এবার বেগুন যে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, ওই বেগুনটা ময়দার মধ্যে কোট করে নেব। বেশ ভালোভাবে কোট করে নেব, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। একইভাবে সবগুলো বেগুন আমি ময়দাতে কোট করে নেব। সবগুলো কোট করে নিয়েছি। এবার ডিমের গোলাতে আমি বেগুন
দিয়ে দেব এবং বেশ ভালোভাবে কোট করে নেব। বেশ ভালোভাবে ডিমের গোলাতে কোট করে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। চাইলে আপনারা 2বারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে পারেন, তবে আমি 2বার নিব না, একবারই ব্রেড ক্রাম্বসে। ব্যাস একইভাবে সবগুলো আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম। চাইলে এ পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো, আর ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যাবে মুচমুচে বেগুন ফ্রাই। আমি ফ্রিজে সংরক্ষণ করব না, এবার আমি ভেজে নেব। এর জন্য প্যানে আগে থেকে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে বেগুন ফ্রাইগুলো দিয়ে দেব। আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে বেগুন চপগুলো ফ্রাই করে নিতে হবে। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটে আপনার বেগুন চপগুলো বেশ পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট পর আমার বেগুন চপগুলো ফ্রাই করে নিয়েছি, তবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। বাস আরও 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমার বেগুন ফ্রাইগুলো পুরোপুরি রেডি। এবার প্যান থেকে উঠিয়ে নেব এবং বেশ ভালোভাবে তেল ঝারিয়ে নেওয়ার পর আমি পরিবেশন করব। আশা করি এই শব্দ শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এবং পারফেক্ট হয়েছে। কতটা ক্রিস্পি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই শব্দটা কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরেটা নরম, বাইরেটা ক্রিস্পি। চাইলে আপনারা গরম ভাতের সাথে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় বা যেটা আপনাদের কাছে ভালো লাগে। আমি এখানে টমেটো সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আশা করছি আমার এই বেগুন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, দেখা হবে আবারও নতুন এবং ইউনিক কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখা হবে আবারও নতুন এবং ইউনিক কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।